আসসালামু আলাইকুম। আসুন দেখে নিই প্রফেশনাল ভিজিটিং কার্ড কিভাবে ডিজাইন করে। আপনাদেরকে একটা ভিজিটিং কার্ড তৈরি করে দেখাবো। সিম্পল ভিজিটিং কার্ড, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে, চমৎকার লাগবে। তো তার জন্য আমি পেজ সেট আপ করে নিব। পেজটি অবশ্যই ল্যান্ডস্কেপে করে নিব এবং সকল মার্জিন আমি 0 করে দিব। আর পেপারের এই জায়গায় আমি কাস্টম সাইজ দিয়ে নিব, সেটা হলো 3.5, আর এখানেও হাইট দিব 2। এভাবে আমি ওকে করে নিলাম। দেখুন আমার ভিজিটিং কার্ডের সাইজ হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে একটি শেপ নিব। শেপটি হলো রেক্ট্যাঙ্গেল শেপ। রেক্ট্যাঙ্গেল শেপটি নিয়ে আমি এরকমভাবে একটা ড্র করে নিলাম। দেখেন এরকম মোটামুটি এতটুকু, হ্যাঁ এতটুকু ড্র করে নিব। শেপের আউটলাইনটি নো আউটলাইন করে দিব। শেপের ফিল কালারটি চেঞ্জ করে দিব। শেপের ফিল কালারটি ধরুন আমি এরকম একটি কালার ব্যবহার করলাম। এরপরে আমি কি করব, এই ইনসার্ট থেকে আরও একটি শেপ ড্র করব। সেই ড্র শেপটি হলো এই যে বেসিক শেপ থেকে একটি শেপ নিয়ে নিব। তো ধরুন এরকম একটি শেপ আমি ড্র করে নিলাম। এই শেপেরও আমি পর্যায়ক্রমে আবার আউটলাইন উঠিয়ে দিব এবং এটা রোটেট থেকে একটু ঘুরিয়ে নিব। আমি এই যে এরকম ঘুরিয়ে নিয়ে এখানে আমি বসিয়ে দিব। দেখুন এইরকম ভাবে বসিয়ে দিব। এটা এরকম রাখলাম। এই শেপটির কালার আমি ফিল কালার চেঞ্জ করে দিব। এটা ফুললে আমি রেড করে দিতে পারি, অথবা ভালো লাগার যে কালারগুলো রয়েছে সেটি করে দিতে পারি। আমি আপনাদের যেরকম পছন্দের কালার থাকে সেই কালারগুলোই এখানে বসানো যেতে পারে। তো আমি এটা ব্লু করে দিলাম। এরপরে আমি ইনসার্ট থেকে আরও একটি শেপ নিব, সেটা হলো ট্রায়াঙ্গেল শেপ। ট্রায়াঙ্গেল শেপটি আমি ড্র করলাম। ড্র করার পরে এটা আউটলাইন আমি উঠিয়ে দিব। শেপটি আমি রোটেট করে নিব। রোটেট করব না ঠিক, শেপটিকে আমি নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিলাম। দেখুন এটা আমার পরিমাপ অনুসারে এটাকে ছোট বড় করাও যেতে পারে। এটা রোটেট করে নেন। না, রোটেট করব না। এডিট শেপে গিয়ে শেপের পয়েন্টটি এডিট করুন এবং এইভাবে আপনি শেপের পয়েন্টটি এখানে লাগিয়ে দিন। এইটাকে আপনি আরো ছোট করে দিন প্রয়োজন অনুসারে। এটার ফিল কালার আগেরটার ফিল কালারের মতোই আপনি ফিল কালার দিয়ে দিন। এটাকে আমি সেন্ড ব্যাক করে দিব। এটা ব্যাকে চলে গেল। আমি এখন এই দুইটির একটি শ্যাডো বসাবো। এই দুইটা ফরম্যাটে একটা শ্যাডো বসিয়ে দিব। তো তার জন্য আমার এখান থেকে গ্রেডিয়েন্টে যেতে হবে। গ্রেডিয়েন্টে গিয়ে মোর গ্রেডিয়েন্টে গিয়ে শ্যাডো। এই শ্যাডোর এখানে আপনি এরকম একটি শ্যাডো বসিয়ে দিন। এই পার্সেন্টেজটা ইচ্ছে মতো কম বেশি করবেন, যেখানে দেখতে ভালো লাগবে। ধরুন আমি এটাকে 40% করে দিচ্ছি। ঠিক এইটাতেও আমি এরকম শ্যাডো বসাবো। শ্যাডোর কালারটি এরকম নিয়ে নিব। এখানে এটাকে আমি 100% করে দিলাম। দেখুন একটি কালার, একটা ডিজাইন কিন্তু চলে এসেছে। এর পরবর্তীতে আমার কি করতে হবে, আমার একটি টেক্সট বক্স নিতে হবে। টেক্সট বক্স নিয়ে আপনার এই যে ড্র টেক্সট বক্স নেবেন, এখান থেকে আমি ইনফরমেশনগুলো বসিয়ে দিব। কারণ টেক্সট বক্সের আউটলাইন সব উঠিয়ে দিতে হবে। নো আউটলাইন, নো ফিল, ভেতরে লিখতে হবে। ধরুন আমি লিখে দিলাম সিরাজুল ইসলাম। ফন্টটি চেঞ্জ করে নেবেন। ফন্ট আপনাদের ইচ্ছে মতো দিবেন। ধরুন
ফন্টটি আমি ব্যবহার করব। ফন্টের সাইজ বসাবেন প্রয়োজন অনুসারে। এই টেক্সট বক্সটি আপনি ডুপ্লিকেট করে দিবেন। ডুপ্লিকেট করে নেওয়ার পরে এখানে তার পদবি বসাতে হবে। ধরুন লিখে দিলাম আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। পদবিটি ফন্ট ছোট করে দিতে হবে। এইটার ফন্টের ডিজাইন আপনি আমি এই নামের ডিজাইন ফন্ট এরিয়াটাই চেঞ্জ করে দিই। নামের ফন্টটাই ভালো লাগছে না, এটা করে দিলাম, এটা ভালো লাগবে। এইটার ফন্ট কালার আমি করে দিলাম এরিয়াল ব্ল্যাক। ফন্টের সাইজ কম বেশি করে নেবেন, দেখতে ভালো লাগে যে অনুযায়ী সেটা বসাবেন। এটা অ্যাকচুয়ালি ভালো লাগছে না, এরকম করা যেতে পারে। ভালো লাগছে। এরপরে আমাকে অ্যাড্রেস দিতে হবে, তার হোম অ্যাড্রেস। হোম অ্যাড্রেস আমি দিতে পারি, ধরুন BARAIGRAM বড়াইগ্রাম নাটোর। বড়াইগ্রাম নাটোর দিয়ে দিলাম। তারপরে আবার আপনাকে দিতে হবে ওনার ফোন নাম্বারটি দিতে হবে। কারণ ফোন নাম্বার দিলেন 017174999454। ফোন নাম্বারটিও দিয়ে দিলেন। শেপগুলো বসিয়ে নেবেন সুন্দর করে। ফোন নাম্বারের পরে ইমেইল অ্যাড্রেস দিতে হবে অবশ্যই। এখন তো ইমেইল খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন লিখলেন sirajul-islam@gmail.com। তারপরে আপনি মেইল অ্যাড্রেস দিলেন, এরপরে তার একটি ঠিকানা দিতে হবে, অফিসের ঠিকানা। অবশ্যই অফিসের লোকেশনের ঠিকানা দিতে হবে তাকে। ঠিকানা আমি দিব যে অফিস লিখবো আগে। অফিসটা সবটুকু ক্যাপিটাল লেটার লিখি, ভালো লাগবে তাহলে। অফিসের ঠিকানা দিই, ধরুন অফিস গুরুদাসপুর নাটোর। এটা বোল্ড সারিয়ে দেন তাহলে ভালো লাগবে। এরিয়াল ব্ল্যাকের থেকে আপনার এই ফন্টটাও ভালো লাগে, এটাও দেওয়া যেতে পারে। এরপরে আমি কি করব, এই কিছু আইকন বসিয়ে দিব যেন দেখতে সুন্দর লাগে। এই ধরুন মেইলের আইকন, তারপরে মোবাইলের আইকন, এই আইকনগুলো বসাবো। তো তার জন্য আমাকে কি করতে হবে, ইনসার্টে যেতে হবে। ইনসার্ট পিকচার থেকে আমি ডেস্কটপে আগে এগুলো সেভ করে রেখেছি। তো দেখুন প্রথমে আমি হোমের আইকনটা নিয়ে নিলাম। এটাকে অবশ্যই আপনার রাফ টেক্সট থেকে ছোট করে নিতে হবে। হোমের এইখানে বসিয়ে দিলাম। পরে আমি আবার আইকন নিব হলো এই যে ফোন নাম্বারের আইকনটি নিয়ে নিব। এই যে দেখুন ফোন নাম্বারের আইকনটি আমি ইনসার্ট করলাম। এটাকে আমি আবার ছোট করে নিব, সাইজ অনুসারে বসিয়ে নিব যেখানে বসালে ভালো লাগবে। এই যে ফোন নাম্বার, এটা একটু উঠিয়ে দিই। এরপরে আছে ইমেইলের আইকন। আপনি ইমেইলের আইকনটি ওইভাবে নিয়ে আসবেন, একই রকম সিস্টেম।
ইমেইলের আইকনটি বসিয়ে দিলাম। এরপরে আমি চাচ্ছি এই অফিসের লোকেশান যেটা রয়েছে এই লোকেশান পিনটা দিয়ে দিব। এই যে লোকেশান পিন, এটা দিলে ভালো লাগবে, তাহলে অফিসের অ্যাড্রেসটি বোঝা যাবে। দিয়ে দিলাম। দেখতে কিন্তু সুন্দর লাগছে, আমার কাছে তো ভালোই লাগছে। আর আপনাদের কাছে কি মনে হলো অবশ্যই জানাবেন। এরপরে আমি কি করব, এখানে একটা লোগো বসাবো, গভর্নমেন্ট একটা লোগো বসাবো, যেহেতু আমি একজন গভর্নমেন্ট সার্ভিসদারের এনআই আইডি কার্ড তৈরি করছি। তো এই যে দেখুন, আমি আবার ওইভাবে একটা লোগো নিয়ে আসলাম, এখানে সুন্দরভাবে বসিয়ে দিলাম এবং এখানে একটা কিউআর কোড বসাবো। এখন এটাই সিস্টেম, কিউআর কোড স্ক্যান করলেও আপনারা তার ফোন নাম্বার বা পাবেন। এইরকমভাবে এইরকম জায়গায় বসিয়ে দেব এবং আমি চাচ্ছি এটার একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে। তার জন্য আমি এরকম রেক্ট্যাঙ্গেল শেপ আবার ড্র করব। রেক্ট্যাঙ্গেল শেপটি ড্র করে একদম সুন্দর সব সেম বরাবর বসিয়ে নিব। আউটলাইনটি অবশ্যই উঠিয়ে দিব, এর একটি ফিল কালার দিয়ে দিব। ধরুন এরকম একটি ফিল কালার দেওয়া যেতে পারে। এটাকে আমি অবশ্যই ব্যাকে ফেলিয়ে দেবো এবং সবার ব্যাকে সেন্ড ব্যাক। তো দেখুন এভাবে একটি সুন্দর আইডি কার্ড, ভিজিটিং কার্ড, আইডি কার্ড না, ভিজিটিং কার্ডের ডিজাইন করা যেতে পারে। ইচ্ছে করলে আপনার কিন্তু এই শেপের ফিল কালারটা যদি চেঞ্জ করে দেন, রেড করে দেন, তাহলে কিন্তু আরও অনেক সুন্দর লাগবে। দেখুন দেখতে আইডি কার্ডটি অনেক সুন্দর লাগছে, স্মার্ট লাগছে। তো এরকম ভিডিও আরও পরবর্তীতে পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, কমেন্টস করবেন, লাইক শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তীতে আবার কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।